তো গাইস ওয়ার 2 ভার্সেস রজনীকান্তের মুভি কুলির বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে, যদিও এই দুটো মুভি তাদের 15 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 15তে সে কে কত টাকা আয় করলো। তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি সুপারস্টার রজনীকান্তের কুলি মুভিটাকে নিয়ে, যে মুভিটাতে মাল্টি স্টারের একটা বিরাট বড় চমক ছিল এবং অনেকেই ধারণা করছিল যে এটা এলসিইউ ইউনিভার্সেরই একটা মুভি, যার কারণে এই মুভিটার প্রতি দর্শকের একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল। এবং এক কথায় বলতে গেলে লোকেশ কানাগরাজের যে মুভিগুলো আসে সেগুলোর প্রতি দর্শকের একটা আলাদা লেভেলের ক্রেজ থাকে। তবে এখানে আমির খানকে যে লুকে প্রেজেন্ট করেছিল সেটা দেখার জন্য দর্শকের কিন্তু এক্সাইটমেন্টটা আরও বেড়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তার ডে 15তে সে ওয়ার্ল্ড ওয়াইড সহ কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই কুলি মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং ঋত্বিক রোশনের মুভি ওয়ার 2কে কিন্তু রীতিমতো অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। তো এই মুভিটা তার ডে 15তে এসে বক্স অফিস কালেকশন করছে 1,14,00,000 টাকার মতো, এবং টোটাল 15 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে, মানে ইন্ডিয়ার থেকে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 270,24,00,000 টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে যদি বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করি তাহলে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 507 কোটি টাকা। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের মুভি স্পাই ইউনিভার্সেস ওয়ার 2কে নিয়ে। এবং এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে যে ক্রেজ, যে হাইপ ছিল বা যে এক্সাইটমেন্ট ছিল, সেই এক্সাইটমেন্টটা কিন্তু পুরোপুরি শেষ করে দিয়েছে। কারণ দর্শক অনেক হতাশ হয়েছে মুভিটাকে দেখার পর। অনেকেই দাবি করছে যে মুভির গল্পটা আরও ভালো বেটার হতে পারতো। স্পাই ইউনিভার্সের মুভিতে এরকম দুজন বড় বড় তারকা থাকার পরেও সেই মুভিটা বক্স অফিস কালেকশন করতে পারেনি। এবং স্পাই ইউনিভার্সের আরও একটা সবথেকে বড় খারাপ দিক ছিল, মানে ওআইএফের সবথেকে বড় খারাপ দিক ছিল নো শো শেয়ারিং পলিসি। সেটার থেকে কিন্তু মানুষ অনেকটাই বিরক্ত হয়েছে যে ভালো কন্টেন্ট হলে এমনি শো পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো এটাই যে মুভিটা তার ডে 15 দেশে কত টাকা আয় করলো। তো গাইস এই মুভিটা তার ডে 15 দেশে আয় করেছে প্রায় 94 লক্ষ টাকার মতো, এবং টোটাল 15 দিনের মুভিটা ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 230,69,00,000 টাকা। এবং এই মুভিটা তার 15 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 361,50,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে বা এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।